হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চললাম আমরা পানিপুর মেলায়। চলো কী কী দেখলাম তোমাদের সাথে শেয়ার করছি। এখন রাখছি, টাটা। রাস্তার থেকে একটা টোটো ধরে নিয়েছি আমি, আমার ছেলে, আমার বর। পৌঁছে গেলাম আমরা বাণীপুর মেলায়। দেখো কত রকম জিনিস শুরুতেই দেখা যাচ্ছে। বাণীপুর মেলায় অনেকগুলো গেট আছে, কোনটা দিয়ে ঢুকতে হয় আমি ঠিক জানা নেই, কিন্তু আমরা কলেজের পাশের গেট দিয়ে ঢুকলাম। দেখো কত রকম ড্রেসের দোকান, কাপড় জামার দোকান আর কি। এদিকে খাওয়ার দোকান, ব্যাগের দোকান, বাদাম জিলেবির দোকান। তো এগুলো থাকেই মেলাতে, তাই না? দেখো কত রকম হাতের বানানো জিনিস এখানে দেখতে পাবে তুমি, নতুনত্ব, যেগুলো অন্য মেলায় তুমি দেখতে পাবে না। টেডি বিয়ার রয়েছে এখানে, হাতে বোনা কিছু ওয়াল হ্যাঙ্গিং রয়েছে, খুব সুন্দর লাগছিল। ব্যাগ রয়েছে, চটের ব্যাগ, জুটের ব্যাগ। তো নানান জিনিস দেখতে কিন্তু এখানে খুব ভালো লাগে, আর নতুনত্ব অনেক কিছু দেখতে পাবে তুমি। এখানে দেখো হাতে বানানো পুতুল। এটা হলো মূল মঞ্চ। এখানে আমরা দাঁড়িয়ে একটু ওয়েট করছিলাম, আমাদের আরেক বন্ধু তার ফ্যামিলি আসার কথা, তাই একটুখানি ওয়েট করছিলাম আর চারিপাশটা তোমাদেরকে ঘুরে একটু দেখালামও। এই দেখো কাঠের দোকানটা, কি সুন্দর সুন্দর স্ট্যাচু ছিল না এখানে। কাঠের দোকানটা ঠাকুরের, বলো রবীন্দ্রনাথ ঠাকুরের, পাখি। হ্যাঁ, আমার খুব কেনার ইচ্ছা ছিল, খুব দাম ছিল, তাই আমি কিনিনি, কিন্তু এমনি দাম দর করে চলে এসেছি, এরকম কিছু কেনা হয়নি। এই করতে করতে আমার বন্ধুরাও চলে আসলো, তারপরে ওদের নিয়ে হাঁটা দিলাম কৃষি মেলার দোকানে। এখানে সবচেয়ে বড় বাঁধাকপি, ফুলকপি, সবচেয়ে বড় কচুর গাছটা দেখো এখানে ঝোলানো রয়েছে। কৃষি মেলার স্টলটায় গেলাম, দেখো কত বড় কচু, এখানে কত সবচেয়ে বড় লাউ, সবচেয়ে বড় মূলো, নানান রকম জিনিস দেখলাম। এরপর আচারের দোকান, হাতে বোনা কিছু গয়নার দোকান, ট্যাটোর দোকান তো বসেই ছিল। এখানে দেখো কাঠের কি সুন্দর রঙিন রঙিন ট্রে, প্যাঁচাগুলো, কেটলিটাকে কি সুন্দর হাতে পেন্ট করা, পাখা রয়েছে। আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে, কেনা হয়নি কিছু, কিন্তু দেখতে কি ক্ষতি, সব কি কেনা যায় বলো? তারপরে এখানে রয়েছিল কিছু সাজানোর জন্য বুলেট, বাইক, সাইকেল। এগুলো আমার খুব ভালো লাগে, একসময় কেনার ইচ্ছে আছে, দেখা যাক কিনবো। তারপরে আমরা তন্দুরি চায় একটু এনজয় করলাম সবাই মিলে। কেউ চায় খেলো, তন্দুরি চায়, কেউ কফি এনজয় করলো। তারপরে এগোতে এগোতে কিছু ফটোর দোকান দেখতে পেয়েছিলাম। মিতিনের জন্য একটা ক্রাউন কেনা হয়েছে, তো ক্রাউনটা ফিক্স করার জন্য মা চেষ্টা করছে, কিন্তু টুপির ওপরে করতে পারছে না। যাই হোক, এই করতে করতে ওর টুপিটা খুলেও ট্রাই করা হলো। তো মিতিন বেশ মিষ্টি মেয়ে, খুব ভালো লাগে। এই যে গাছ প্রিয় লোক গাছ পেয়েছে, এবার মেলাতেও গাছ দেখছে। এই যে গাছটা আছে আমাদের দুয়ারে, এগুলো আছে। এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম। দেখো বাঁশের কত রকম জিনিস ওরা বানাচ্ছে এখানেই বিক্রি করছে, নানান রকম ঝুড়ি, নানান রকম ফ্লাওয়ার ওয়াশ। এখানে শলার ফুল নানান রকম পাওয়া যায়। এখানে গাছগাছলাগুলো একটু সবুজ লাইট দিয়ে ডেকোরেট করা ছিল, তাই একটু ভিডিও করে নিলাম। এখানে দেখো খরগোশ, টেডি বিয়ার, বললাম না অনেকগুলো গেট আছে, এটা আরেকটা গেট, এখান দিয়েও মূল মঞ্চ দিয়ে ঢোকা যায়। তুমি কি খাবে? কি খাবে? হ্যাঁ, এগ রোল। আচ্ছা, তুমি কি খাবে? ও তো এগ রোল খাবে, তুমি কি খাবে? এগ রোল। তুমি এগ রোল। তোমার কি হলো? তো চোখে দেখতে পারে না, চশমা পরেনি, তাও এদিকে গেছে কাকুলি আর অরুণব। মেলাতে যাব আর কিছু খাবো না তা তো হতে পারে না, সবাই মিলে একটু এগ রোল সবাই খেয়ে নিলাম, কাকুলিই খাওয়ালো। তো বেশ, তারপরে খেতে আস্তে আস্তে খেয়ে দিয়ে একটু এগোতে এগোতে দেখি কতগুলো লাইটিংয়ের দোকান বসেছে, সুন্দর সুন্দর লাইটিং এখানে সাজানো ছিল। এর আগেও আমি দুটো নিয়েছি। তো কাকুলি কিছু কেনাকাটা করছিল, তো আমিও দেখছিলাম, তো আমি সেভাবে কিছু কেনাকাটা করিনি। আমি আরেক দিন আসবো, প্ল্যান আছে, সেদিনকে আমি আরও কিছু আমার মন মতো জিনিস কিছু কেনাকাটা করব। আসলে আমি আমার পার্সটাই তো বাড়িতে ভুলে গেছিলাম, তাই আমি বরকে বারবার করে টাকা চাইতেও পারছি না, কি এটা কিনবো ওটা কিনবো। যাই হোক, একটা শান্তিনিকেতনের ব্যাগ আমায় কিনে দিয়েছে। ফেরার সময় প্রচুর ভিড় হয়ে যাচ্ছিলো, আমরা খুব সুন্দর মেলা এনজয় করেছি, তখন ফাঁকাই ছিল। এখন ফেরার সময় একটু ভিড় হয়ে আসছে, কিন্তু সন্ধ্যা নেমে এসছে, সবাই ঢুকছে, আর আজকে রোববার ছিল,
তো নানান বেলুন, রঙিন বল, নানান জিনিস দেখতে দেখতে আমরা খুব মেলাটা এনজয় করেছি। আবার নেক্সট বছর যাওয়ার জন্য অপেক্ষা করব। থ্যাঙ্কস ফর